নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি। আজকে সন্ধ্যের জলখাবার হিসাবে আমি চিকেন রোল বানাবো। তো সেইটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আসুন দেখে নিই চিকেন রোল বানানোর জন্য আমি কি কি উপকরণগুলো নিয়েছি। তো প্রথমেই আমি 500 গ্রাম মতন চিকেন নিয়েছি। দেখুন চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। একটা পেঁয়াজ সেটাকে আমি কুড়ে নিয়েছি। একটা রসুন ছাড়িয়ে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে অল্প পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা মরিচ, একটু আদার টুকরো সেটাকে আমি কিন্তু বেটে এখানে 1.5 চামচ মতন নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, কিছু নিয়েছি ধনেপাতা কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, হলুদ ও সর্ষের তেল। এছাড়াও নিয়েছি বিস্কুটের গুঁড়ো, ময়দা 1 বাটি, 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, 3টে ডিম ও ভাজার জন্য সাদা তেল। তো আসুন ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নিই কীভাবে আমি রেসিপিটি তৈরি করি। তো প্রথমে আমি মাংসগুলোকে সেদ্ধ করে নেব। তো তার জন্য একটি পাত্রে আমি কিছুটা জল বসিয়েছি একটু গরম হওয়ার জন্য। তো আমি জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি মাংসগুলোকে এবার দিয়ে দেব। এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু দেখুন বন্ধুরা আমার জলটা কিন্তু অনেকটা ফুটে ওঠার মতন হয়েছে মাংসের জলটা। এবার এর মধ্যে আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি, কারণ মাংসের একটা কিন্তু আষ্টে গন্ধ থাকে, সেটা কাটানোর জন্য না। তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি এইভাবে এটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন আমার মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রে এইভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে আমি মাংসগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমি গরম জল থেকে এগুলোকে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব। মাংসগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন এবার আমি মাংসগুলোকে এইভাবে ঠিক হাত দিয়ে এইভাবে কুচি কুচি করে নেব। দেখুন আমি মাংসগুলোকে কিন্তু কুচিয়ে নিয়েছি এবং হাড়গুলোকে কিন্তু একেবারে বেছে দিয়েছি। প্রথমেই আমি মাংসের পুর তৈরি করার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটাই একটু গরম হবার জন্যে কিছুক্ষণ রেখে দেব। দেখুন সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কুড়ে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরপরই আমি কিন্তু এখানে রসুন বাটাটুকু দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায় ততক্ষণই আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আর হালকা ব্রাউন হয়ে আসলে তারপরে পরবর্তী মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব। তো দেখুন হালকা একটা ব্রাউন কালার চলে এসছে। তো এর পরপরই আমি বেটে রাখা মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও পেঁয়াজ রসুন এবং মশলা এই 3টে জিনিসই আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখুন এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এখানে কেটে রাখা কাঁচা লঙ্কার টুকরোগুলি দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে কুচিয়ে রাখা মাংসের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। তারপর 1 চামচ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব।
দেখুন, এরপর খুন্তি দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এইভাবে আমি ভালোভাবে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে কালারটা আসে। তো দিয়ে আবারও ভালোভাবে সবগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু খুন্তি দিয়ে একটু কষিয়ে নেবার পরে তারপরে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এখানে আমি নর্মাল জলই ইউজ করেছি, আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন। যতক্ষণ ওটা একটু হচ্ছে তার মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি এবং তার মধ্যে লবণ দিয়ে এটাকে আমি একটু ফাটিয়ে রেখে দেব। ওইদিকে কিন্তু কড়াইতে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, যাতে ওটা কিছুক্ষণ একটু সেদ্ধ হয়ে আসে। দেখুন, আমার ডিমটা কিন্তু তার মধ্যে ফাটানো হয়ে গেছে। এবার ঢাকনিটা তুলে আমি খুন্তি দিয়ে আবারও ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু মাংসের পুরটা প্রায় রেডি হয়ে গেছে। তো তার আগেই আমি 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবং নামানোর আগে আমি এখানে যে ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ধনেপাতাটা হচ্ছে অবশ্যই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তারপরে আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার যে ডিমটি আমি ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমগুলোকে হালকাভাবে আমি একটু ফ্রাই প্যানে দিয়ে তার মধ্যে পুরগুলো দিয়ে কিন্তু ঠিক এইভাবে আমি আস্তে আস্তে করে এগুলোকে রোল করে নিচ্ছি, অনেকটা পাটিসাপটার মতন। দেখুন, এইভাবে আস্তে আস্তে আমি সব ডিমগুলোকেই কিন্তু একই রকমভাবে এইভাবে নিয়ে তুলে নেব। খুব বেশি কড়া করব না, হালকা একটু লাল লাল হলেই আমি এগুলোকে তুলে নেব। তো এই রকমভাবে আমি আবারও একটি ডিম দিয়ে তার মধ্যে মাংসের পুর দিয়ে আবারও এইভাবে করে এগুলোকে তুলে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সমস্ত ডিমগুলোর মধ্যে পুর দিয়ে এইভাবে কিন্তু পাটিসাপটার মতন করে তুলে নিয়েছি। এরপরে 1 বাটি মতন ময়দা ও 1.5 চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়েই কিন্তু প্রথমে গুলতে হবে। এইভাবে আঙুল দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে ভালোভাবে গুলে একটা বাটার তৈরি করে নিতে হবে। খুব ঘনও হবে না এবং খুব হালকাও হবে না। তৈরি করে নেওয়ার পরে আমি ওই ডিম ও মাংসের পুর দেওয়া যেগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলোকে আমি এই বাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে একটু লাগিয়ে নেব। নিয়ে হালকা একটু হাত দিয়ে ওগুলোকে চেপে চেপে নিয়ে নেব। দেখুন, দেখলে আপনারা বুঝতে পারছেন আমি এগুলো সবগুলো কিন্তু একই রকমভাবে এগুলো করে নিয়েছি। এবং আমি কড়াইতে তেল বসিয়েছিলাম, তেলটা গরম হলেই আমি এগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। তো দেখুন, একটু লাল লাল হলেই আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই একই রকমভাবে আমি সমস্ত রোলগুলোকেই কিন্তু এইভাবে ভেজে তুলে নেব। দেখুন, আমার কিন্তু পুরো সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু আরও বেশি সুস্বাদু। তো অনুরোধ রইল বন্ধুরা, যদি আমার এই চিকেন রোলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।